আজকে আপনি ক্ষমতা আসতে পারতেন না। এই বাংলাদেশের মানুষের সংগ্রামের জন্য আপনি আজকে ক্ষমতায় এসেছেন। কাজেই প্রথম থেকে আমাদের নেতা যারা তারেক রহমান বলেছেন এবং আমাদের মহাসচিব বলেছেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, দীর্ঘ 17 বছর আমাকে জেলখানায় বন্দী রেখেছেন, তারপরে তারেক রহমানকে আপনারা দেশের বাইরে রেখেছেন। আমার একটি সন্তান কোকো, তাকে পর্যন্ত আপনারা বাঁচতে দেন নাই। তাই বলে এখনো সময় আছে, নির্বাচনের ব্যবস্থা করুন। এদেশের জনগণ যদি জেগে উঠে নির্বাচন না দিয়ে আপনি কোনো অবস্থায় পালাতে পারবেন না। ফ্যাসিস্ট যেভাবে পালাতে পারে নাই, আপনিও পালাতে পারবেন না। একটি দুটি দল আছে, তারা এই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে। আমি বলি, যত চেষ্টাই করেন না কেন, তারেক রহমানের সাথে লন্ডনে বসে সরকার প্রধান ওয়াদা করে এসেছে, আগামী রমজানের পূর্বে ইনশাআল্লাহ বাংলাদেশে নির্বাচন হবে। এই নির্বাচন কেউ প্রতিহত করতে পারবে না আল্লাহর রহমতে। ওই পিয়ার টিয়ার ভুলে যান, ব্যালটের নির্বাচনের পথে আসেন, দেশের মানুষকে বাঁচান, বাংলাদেশকে বাঁচান, বাংলাদেশের সম্পদ বাঁচান। বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় এবং সেই ভোট হতে হবে আগামী ফেব্রুয়ারি মাসের। কোনো ব্যত্যয় ঘটার কোনো স্কোপ নাই আল্লাহর রহমতে।